আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার 25শে জানুয়ারি সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে 28 বছর বয়সী ওই নারীকে মরদেহ অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস। এরপর জানিয়ে দিব, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা। খুলনায় অর্ণব কুমার সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার 24শে জানুয়ারি রাত 9টার দিকে খুলনায় তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে 72-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে 72-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মনে করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এরপর জানিয়ে দিব, রাজধানীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা। রাজধানীর রূপনগর দিয়াবাড়ি এলাকায় মিলন 22 নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোহান 23 এক যুবক আহত হয়েছে। এদিকে বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার শ্রীলঙ্কার, যা বলল আদানি গ্রুপ। ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ ওঠার পর আদানি গ্রিন এনার্জির বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। শুক্রবার 24শে জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর আতঙ্কে কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মকর্তা কর্মচারী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একগুচ্ছ আদেশ দিয়েছেন। এ আদেশের ফলে কেন্দ্রীয় সরকার থেকে শত শত কর্মী তাদের চাকরি হারাচ্ছে। আবার অনেকে হারানোর আতঙ্কে রয়েছে। শুধু তাই নয়, আগামী আরও হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে পারেন সেই ক্ষমতা চাইছে ট্রাম্প। খবর রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার 25শে জানুয়ারি সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে 28 বছর বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের। পুলিশ জানিয়েছে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচালিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আরও জানিয়েছে, নিহত একজন বিবাহিত নারী ছিলেন এবং তার স্বামী বৃহৎ বেঙ্গালুর মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তারা 3 সন্তান সহ শহরে বাস করতেন। এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ধর্ষণ পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক এবং গত 6 বছর ধরে এখানে বসবাস করছিল। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা
করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাতসহ তার মরদেহ পাওয়া যায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে। আমরা বিএনএস ধারা 63 ধর্ষণ এবং 103 হত্যার অধীনে মামলা দায়ের করছি এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ ডিসিপি ডেবজার ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন, শুক্রবার সকালে 112 নম্বর কল্পে আমরা একটি পরিত্যক্ত স্থানে একটি নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিক তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা। খুলনায় অর্ণব কুমার সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার 24শে জানুয়ারি রাত 9টার দিকে খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নতীশচন্দ্র সরকারের ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। স্থানীয়দের বরাদ্দে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত 9টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় 4 থেকে 5 জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নৃশংস ও হত্যাকাণ্ড কারণ জানা না গেলেও ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার 24শে জানুয়ারি বিকেল রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় একদলীয় সংবিধান দিয়ে কখনো সম্ভব হয়নি। আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে। যেই সংবিধান তৈরিতে 24-এর যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ। সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। রাজধানীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা। রাজধানীর রূপনগর দিয়াবাড়ি এলাকায় মিলন 22 নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোহান 23 এক যুবক আহত হয়েছে। শুক্রবার 24শে জানুয়ারি রাত 11:30টার দিকে রূপনগর দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত 12:30টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহত মিলনের বাবা আনারুল ইসলাম জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রূপনগর দেয়াবাড়ি এলাকাতে মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানতে পারি, সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সে মারা যায়। তবে কে বা কারা কি ঘটনা নিয়ে আমার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে তা আমার জানা নেই। মিলনের বন্ধুরাই ভালো বলতে পারবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।